নমস্কার বন্ধুরা, আজকের এই প্রতিবেদন মিস্টার বিল গেটস, আপনারা জানেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং মালিক। উনি একটি কমেন্ট করেছিলেন ইন্ডিয়ান যে সব ক্লিনিক্যাল রিসার্চ রিলেটেড, ওনার নিজের একটি ফাউন্ডেশন আছে, বিল গেটস অ্যান্ড মেলিন্ডা গেটসের যে ফাউন্ডেশন। নানা রকম সারা পৃথিবীতে কোটি কোটি টাকা উনি ব্যয় করেন, ওনাদের অর্গানাইজেশন ব্যয় করে, ওনারা গ্র্যান্টসও পান, নানা রকম ডোনেশনও পান। তো যেটা জেন্ডার ইনইকুয়ালিটি, এগ্রিকালচার, হেলথ সেক্টর, ক্লিনিক্যাল রিসার্চ, এই ধরনের কিছু কিছু কাজ ওনারা করেন। এবং আমার জানা প্রায় 6 লক্ষ HIV ইনফেকশন ওনারা কিন্তু প্রিভেন্ট করেছেন ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে কাজ করে। উনি রিসেন্টলি একটি কমেন্ট করেছেন যেটা নিয়ে অনেক শোরগোল হয়েছে বা হচ্ছেও, এবং প্রথমে শুনে নেব ইংরেজিতে, তারপর বাংলা শুনে নেব উনি কি বলতে চেয়েছেন বা কি বলেছেন। India is an example of a country where there's plenty of things that are difficult there. The health, nutrition, education is improving, and they are stable enough and generating their government revenue enough that it's very likely that 20 years from now people will be dramatically better off. It's kind of a laboratory to try things that then when you prove them out in India, you can take to other places. ভারত এমন একটি দেশের উদাহরণ যেখানে সেখানে প্রচুর জিনিস যা কঠিন, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার উন্নতি হচ্ছে, এবং তারা যথেষ্ট স্থিতিশীল এবং তাদের সরকারি রাজস্ব যথেষ্ট পরিমাণে তৈরি করছে যে এটি খুব সম্ভবত যে এখন থেকে 20 বছর পরে মানুষ নাটকীয়ভাবে ভালো হবে। এটা একটা পরীক্ষাগারের মতো জিনিস চেষ্টা করার জন্য, যেটা আপনি যখন ভারতে প্রমাণ করেন তখন আপনি অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। তো যেটা শুনলাম, যেটা বুঝলাম, যেটুকু যে উনি বলতেই চেয়েছেন যে কোনো কিছু এক্সপেরিমেন্ট করার জন্য ভারতবর্ষের মতো এত ভালো জায়গা হয় না। এতে অনেকে ক্ষেপে গিয়েছেন, চটে গিয়েছেন। হ্যাঁ, ভারতীয়রা কি গিনিপিগ? সত্যিই তো, আমি ভারতীয়, আমারও খারাপ লাগছে। আমরা কি গিনিপিগ? তাহলে উনি কি গিনিপিগ মনে করেন? এত টাকা হয়ে গিয়েছে, এত জ্ঞানী গুণী একজন মানুষ, উনি ভারতবর্ষের সাথে দীর্ঘ 25-30 বছর ধরে কাজ করছেন, শেষ পর্যন্ত আমাদের ব্যাপারে এইরকম মনোভাব উনি কি করে বলতে পারলেন? একটা সত্য কথা বলি, কেন বলবেন না? আমরা কি গিনিপিগ নই? আমরা কার কাছে গিনিপিগ নই? আমরা স্কুলে টিচারের কাছে গিনিপিগ, টিউশনে টিউটরের কাছে গিনিপিগ, কলেজে ইউনিভার্সিটিতে সিনিয়র প্রফেসরদের কাছে গিনিপিগ, ধর্মগুরুদের কাছে আমরা মন্দিরে গিনিপিগ, হ্যাঁ, তারপর আমরা পার্টি পলিটিক্সে নেতাদের কাছে গিনিপিগ, আমরা জিএসটিতে গিনিপিগ, নোটবন্দিতে গিনিপিগ, প্যান কার্ডে গিনিপিগ, রেশন কার্ডে গিনিপিগ, ভোটার কার্ডে গিনিপিগ, আধার কার্ডে গিনিপিগ, ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিনে গিনিপিগ, সব কিছুতে আমরা ছোটোখাটো নানাভাবে, কিন্তু নানা রেশিওতে, নানা অনুপাতে আমরা গিনিপিগ। ব্রিটিশের কাছে আমরা 200-250 বছর গিনিপিগ, তার আগে মুসলিম সম্রাটদের কাছে গিনিপিগ হয়েছি, তার আগে আরও যত গিনিপিগ। ভারতবর্ষ অবশ্যই গিনিপিগ। এখানকার সমস্ত সম্পদ আজ লুণ্ঠিত হয়ে সারা পৃথিবীর মানুষ নিয়ে গিয়েছে, আজ আমরা ভিখারি হতে বসেছি। তাও কিন্তু আমাদের ঘুম ভাঙেনি। আগে বিদেশের মানুষ আমাদের সম্পদ নিয়ে যেত, এখন আমাদের দেশের মানুষ এখানে বসে থেকে সুইজারল্যান্ডে সম্পদ পাঠিয়ে চুপচাপ বসে আছে, আর আমরা সব কিছু না করতে পেরে শুধু গালিগালা দিচ্ছি। তো উনি যে কথাটা বলতে চেয়েছেন একটু আমি শুধু খোলসা করে দিতে চাই। উনি যে বলেছেন যে এখানে এক্সপেরিমেন্ট চালানোর জন্য খুবই একটা উপযুক্ত একটা জায়গা। দেখুন, তৃতীয় বিশ্বে যে কোনো দেশ যেগুলো গরিব, আমাদের দেশে একটা ভিডিও দেখুন, একটা ক্লিপ, যেখানে শিয়ালদায় শুধু রাতের খাবার পাওয়ার জন্য, এক প্লেট খাবার পাওয়ার জন্য 4 থেকে 5 ঘন্টা লোকগুলো লাইন ধরে দাঁড়িয়ে থাকে রোজ। আপনি ভেবে দেখুন এখানে মানুষের জীবনের এবং সময়ের মূল্য কত কম। একটা মানুষ অজানা অসুখে মারা গেলে তার কোনো অটোপসি হয় না, তার কোনো টেস্ট হয় না। অজস্র মানুষ আসে, ক্যান্সার হয়েছে, তাদের ডায়াগনোসিসই নেই, তার ডায়াগনোসিস হয়ে তার ট্রিটমেন্ট হতে হতেই মারা যায়।
এখানে যেসব ক্লিনিক্যাল রিসার্চ বা মেডিকেল রিসার্চ হবে ভারতবর্ষে, তার জন্য যে মূল যে জিনিসটা, পেশেন্ট গাদা গাদা লক্ষ কোটি পেশেন্ট আছে, কিন্তু তাদের সঠিক ব্যবহার হয় না। পেশেন্টের যে ডেটা, ডেমোগ্রাফিক ডেটা, তাদের যেসব টিস্যু স্যাম্পেল, ব্লাড স্যাম্পেল, বা মরে যাওয়ার পর 5-6 ঘন্টা পর যে বডি থেকে টিস্যু এসব কালেক্ট করে রাখা, সেগুলো কিছুই হয় না। শুধু মরে যাওয়ার পর কেন, মরে যাওয়ার আগে জ্যান্ত অবস্থাতেও তাদের প্রকৃত ডায়াগনোসিস এবং টিস্যু স্যাম্পেল কালেক্ট করে, যেগুলো অ্যাকচুয়ালি ক্যান্সার রিসার্চের জন্য লাগে, সেগুলো হয় না। এখানকার যেসব রিসার্চার আছেন, ওনারা কি করেন জানি না, কিভাবে রিসার্চ করেন। এখানে কিন্তু কোনো টিস্যু সংরক্ষণের ব্যবস্থা নেই। বিদেশি কিছু কোম্পানি যারা রিসার্চ করে, বৈদেশি, তারা কি করে, ব্রিটিশ আমলে কি হতো, এখানকার নীল ওরা নিয়ে যেত, এখানকার মসলিন ওরা নিয়ে যেত, কাপড় টাপড় বানিয়ে আবার এখানেই বিক্রি করতো। ঠিক তেমনি এখানকার জিনিসই ইউটিলাইজ করে ওরা রিসার্চ করছে, আর কোনো মেডিসিন বা কোনো ডায়াগনস্টিক ইকুইপমেন্ট যেগুলো বেরোচ্ছে, সেগুলো কিন্তু মার্কেটও এখান থেকে নিয়ে গিয়ে ওরা জিনিসটা রিসার্চ করে কিছু ফল বের করছে, আবার এখানেই সেটা ইউটিলাইজ করে ডাবল ফায়দা পাচ্ছে। তো এই জন্য এর চেয়ে এই তৃতীয় বিশ্বের পৃথিবীর দেশগুলোর মতো এত ভালো জায়গা, উর্বর জায়গা আর হয় না। উনি ঠিকই বলেছেন। ওখানকার মেডিসিন কোম্পানিগুলো এখানে এসে নানা রকম ট্রায়াল করে মেডিসিন বানালো, তারপর সেটা যেগুলো এই কোয়ালিটির মেডিসিন, সেটা নিজেদের দেশে, আর আমাদের দেশের জন্য যেগুলো থার্ড ক্লাস জেনেরিক, এই ধরনের নানা রকম ব্যাপার, সেগুলো এখানে ঢেলে দিল। সেগুলো আমরা লুফে নিলাম। এইগুলো হতে থাকে। তো সব কিছু এক্সপেরিমেন্টের জন্য ইন্ডিয়া এখন সবচেয়ে এত ভালো, এত সস্তা, যেখানে মানুষের জীবনের কোনো দাম নেই। হ্যাঁ, দেখলেন তো যে কত মানুষ রাস্তাঘাটে মারা গেল, কত মারা যায়, তাদের কোনো খোঁজ নেই, কিচ্ছু নেই। একটা মানুষ কিভাবে কি মারা যায়, সব কারা অটোপসি করছে দেখলেন তো, আরজি করে কারা অটোপসি করেছে, একজন ডাক্তার মারা গিয়েছে এইভাবে নৃশংসভাবে, তার অটোপসি কারা করেছে আপনারা শুনে নেবেন। তো এইরকম তাহলে সাধারণ মানুষের কি হচ্ছে এখানে। আর যেটা হয় যে রিসার্চ কতটা কি হয় আপনারা জানবেন, প্রায়ই আপনারা শুনবেন এখানে এই ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, 1 সপ্তাহ পরে দেখবেন সব চুপ। অর্থাৎ এখানে রিসার্চ এটা সবাই একটা চমক দিতে চায়, সেলিব্রিটি হতে চায়, কিন্তু আসল রিসার্চ কী হয় সেটা আমরা কিছুদিন পরেই বুঝতে পারি। হ্যাঁ, আর যেটা বলার যে তৃতীয় বিশ্বের মানুষরা এখানকার ইনফ্রাস্ট্রাকচার এবং মানুষের যে স্বল্প দাম এবং সহজলভ্যতার যে সুযোগ নিয়ে তাদের সমস্ত রিসার্চ, ক্লিনিক্যাল রিসার্চ, অন্যান্য সেক্টরে যত রিসার্চ কিন্তু এখানেই হয়। তো এখানে করে ওরা সমস্ত নাম যশ কিনে আর্টিকেল পাবলিশ করে, আর আমাদের এখানকার রিসার্চাররা সেগুলো কপি পেস্ট করে মারতে থাকে নিজেদের নামে, কনফারেন্সে বড় বড় মুখ করে লেকচার মারতে থাকে যে এই করেছিস, ওই করেছিস। আসলে কোনো রিসার্চ হয় না, কারণ মেডিকেল কলেজগুলোতে তারাই টিচার যারা আর কোথাও যাওয়ার নেই। তাদের প্রাইভেট প্র্যাকটিস চলে না, অর্থাৎ যাদের চলে তারা কিন্তু 2-2.5টার পর আর তাদের টিকি পাওয়া যায় না। এই হচ্ছে পরিস্থিতি এখানে। আর রিসার্চ একটা কালচারের ব্যাপার। এখানে রিসার্চের নামে যেটা হয় যে শুধু পেপার কপি করে লিখতে দেওয়া হয় স্টুডেন্টদের, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের শুধু পেশেন্টের হিস্ট্রি লিখে যেতে হয় একের পর এক। রিসার্চ করার কোনো রকম তাদেরকে সুযোগ দেওয়া হয় না, বা তাদের মধ্যে সেই ধরনের অ্যাপটিটিউড যেটা তৈরি করা সেটাকে সম্পূর্ণ সাপ্রেস করে দেওয়া হয়। আর বিদেশি কোম্পানিগুলো অজস্র টাকা ঢালতে থাকে, তাদের থেকে টাকা নানাভাবে অর্থনৈতিক সুবিধে নিয়ে এখানকার যেসব এথিক্স কমিটি বা রিসার্চ যেসব বড় বড় হুমড়া চুমড়া যেসব অফিসার এরা আছেন, যেটা হয় যে পার্সোনাল গেইনের জন্য আমাদের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ওদের ইউটিলাইজ করতে দেয়, আর এখানকার যারা রিসার্চার তারা শুধু আঙুল চুষতে থাকে। তো আমি বলে দিচ্ছি আগামী 100 বছরেও ইন্ডিয়াতে কোনো রকম ক্লিনিক্যাল রিসার্চ ঠিকভাবে হবে না। এর মূল কারণ একটাই, যে এখানে কিন্তু সেই কালচার নেই, টিস্যু সংরক্ষণ করা হয় না, কেউ মারা গেলে, কোনো পেশেন্ট মারা গেলে মেডিকেল অটোপসি হয় না, অটোপসি করতে জানেও না, কোনো কলেজে হয় না, শিক্ষা নেই, যেখানে শিক্ষা নেই, যেখানে কালচার নেই সেখানে হওয়ার কোনো প্রশ্ন নেই।
বিদেশি কোম্পানিরা আসছে, টাকা ঢালছে অজস্র, যেহেতু তাদের টাকা আছে। এখানকার মানুষেরা ভুখা পেটা তারা গিয়ে লাইন দিচ্ছে, নানা রকম ক্লিনিক্যাল রিসার্চে নাম লেখাচ্ছে। দেখছেন যে উনি বলেছেন যে 6-7টা মাইনর মেয়ে মারা গিয়েছিল, এরকম হয়তো অনেক ঘটনাই ঘটছে এবং সেগুলো আসলে কিছু করার নেই, কারণ ওগুলো বন্ডে থাকে এবং সরকার ভালো করেই এগুলো অবহিত। তো এখানে উনি যেটা বলতে চেয়েছেন, যেহেতু গরিব দেশ এবং যেহেতু মানুষ অ্যাওয়ার নয়, আর আমাদের দেশের লোকেরা যেহেতু ক্লিনিক্যাল রিসার্চে দক্ষ নয় বা বিদেশ থেকে টাকা এলে তবেই করব, দেশের কোনো রিসার্চে আমি নাক গলাবো না বা ঠিকভাবে কাজ করব না, যেহেতু আমার অর্থনৈতিক ফায়দা নেই। তো এই জন্য এখানে ওনাদের জন্য এটা খুব একটা বড় জায়গা যে এইখানে টাকা ঢাললে মানুষ পাওয়া যায়। সুতরাং রিসার্চ যত খুশি করো, কোনো অসুবিধে হবে না। তো বন্ধু, আশা করি বোঝাতে পারলাম যে উনি একদম ঠিক কথা বলেছেন। ছোটোবেলায় আমরা যখন ভাব সম্প্রসারণ করলাম, উনি এক কথায় বুঝিয়ে দিয়েছেন যে ইন্ডিয়া এবং অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলো ক্লিনিক্যাল রিসার্চ শুধু নয়, যে কোনো রিসার্চ মানুষের ওপর, এখানে তো গিনিপিগ ভর্তি কিলবিল করছে, তো এদের উপর যত খুশি রিসার্চ করো এবং সেরকম হলে টাকা ঢেলে দাও, সব চুপ হয়ে যাবে। আর আপনারা দেখছেনও তাই হচ্ছে। ধন্যবাদ, নমস্কার।